ভৈরবের সবচেয়ে বড় হাওর জোয়ানশাহী হাওরে এখন আধা পাকা বোরো ধানের সমারোহ। ফলনও হয়েছে বেশ ভালো, কিন্তু উজান থেকে নেমে আসা পানির তোড়ে এরই মধ্যে তলিয়ে গেছে হাওর অঞ্চলের ফসল। সেই পানি এখন ধেয়ে আসছে ভাটি অঞ্চল ভৈরবের দিকে। এখানকার একমাত্র বড় হাওর জোয়ানশাহীতে পানি আসায় বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় দিন পার করছেন কৃষকরা। ভৈরব থেকে মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। ভৈরব উপজেলার আগারনগর, শ্রীনগর আর সাদেকপুর ইউনিয়নের 4000 হেক্টর আয়তনের এই জোয়ানশাহী হাওর, যার প্রায় পুরোটাতেই আবাদ হয় বোরো ধান। এখন পুরো হাওর জুড়ে আধা পাকা ধানের সমারোহ। কিছুদিন পরই শুরু হবে ধান কাটা, কিন্তু কৃষকের সে স্বপ্ন এবার দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। মেঘনা নদীর সংযুক্ত ওরাল খাল দিয়ে এই হাওরে ঢুকছে পানি। বালির বস্তা আর মাটি ফেলে খালের উপর অস্থায়ী বাঁধ দিয়ে জোয়ারের পানি আটকানোর চেষ্টা করছেন কৃষকরা। এই হাওরের মধ্যে একটি ফসল, শুধু বৈশাখে আমরা বড় ফসল, আর কোনো আমরা বিপরীত কোনো আপনার ফসল নাই। তাড়াতাড়ি যদি সুইচ গেট না দেয় তাহলে আমাদের লক্ষ লক্ষ টাকার ধান নষ্ট হয়ে যাবো। সুইচ গেট আমরা জরুরি দরকার, প্রত্যেক বছর আমরা মানুষের কাছে হাত পাতন লাগে এই বান্ডার লাগি। প্রতি বছরই এই খাল দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় বোরো ধান। কৃষকদের এমন অভিযোগের সাথে একমত স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তারা। 3টি ইউনিয়নের লোকজনের একটাই দাবি যে একটা স্লুইস গেট যাতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা এর মধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এখানে একটা স্লুইস গেটের মাধ্যমে এই পানি নিয়ন্ত্রণ করে এটা কৃষকের ব্যবহার করলে এখানকার এই বুড়ো আবাদ বাড়বে এবং মৎস্য সম্পদ রক্ষা হবে। হাওরবাসী এই কৃষকদের একমাত্র ফসল এই বোরো ধান, তাই ফসল রক্ষায় দ্রুত স্লুইস গেট নির্মাণের দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক।